প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। করোনার এই বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের সব কিছু স্থবির হয়ে গেলেও আমরা বিজ্ঞানের এমন প্রযুক্তির ব্যবহার দিয়ে তোমাদের পাশে রয়েছি, শিক্ষা ব্যবস্থাকে সচল রেখেছি। তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা হিসাবে আমি আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা এই ক্লাসটি উপভোগ করবে তারা শুদ্ধ মনে ক্লাসটি দেখবে এবং নিজে আত্মস্থ করবে। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। সেই সাথে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। প্রথমে শিক্ষক পরিচিতি। তোমরা সবাই আমাকে চেনো। আমি শিবশঙ্কর বোস, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, ইতিহাস প্রথম পত্র, অধ্যায় তৃতীয়। সাধারণ পাঠ: ইংরেজ উপনিবেশিক শাসন। বিশেষ পাঠ, আজকের পাঠ বক্সারের যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি আজকের পাঠ বক্সারের যুদ্ধ, অর্থাৎ আমরা আজকে বক্সারের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। শিকনফল: এই আজকের যে পাঠটি আমরা এখানে আলোচনা করব, এই পাঠটি আলোচনা করার পরে আমরা কি কি জানতে পারব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা এক মীর কাসিমের ক্ষমতা আরোহণ সম্পর্কে বলতে পারবে। মীর কাসিম কিভাবে বাংলার সিংহাসন আরোহণ করেছে সে সম্পর্কে আমরা বলতে পারব। 2, বক্সারের যুদ্ধের কারণসমূহ বর্ণনা করতে পারব। 3, ইংরেজ আধিপত্য বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। 4, যুদ্ধ পরবর্তী ঘটনাবলী মূল্যায়ন করতে পারব। মীর কাসিমের ক্ষমতারোহণ। পলাশির যুদ্ধে আমরা জানি 1757 সালের 23 জুন যে প্রহসনমূলক পলাশির প্রান্তরে যুদ্ধ হয় নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের সাথে। সেই যুদ্ধে নাটকীয়ভাবে এবং বিশ্বাসঘাতকতার ফলে সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। সেই যুদ্ধে বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ বাংলার ক্ষমতায় বসেছিল নবাব সিরাজউদ্দৌলার এই প্রধান সেনাপতি মীর জাফর। কিন্তু সেই মীর জাফর নবাব হিসেবে ছিলেন সম্পূর্ণভাবে ব্যর্থ। উপরন্তু তিনি ইংরেজদের যে প্রতিশ্রুত অর্থ এবং দাবি দেওয়া সেগুলো তিনি মেটাতে পারেননি, যার ফলশ্রুতিতে ইংরেজরা নবাব মীর জাফরকে বাংলার ক্ষমতাচ্যুত করে তারই জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসায়। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মীর কাসিমের ক্ষমতারোহণ। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হলে ষড়যন্ত্রকারী মীর জাফর মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুত অর্থনীতি ব্যর্থ হওয়ায় ইংরেজরা তার বদলে 1760 সালের 22 অক্টোবর মীর কাসিমকে বাংলার ক্ষমতায় বসান। তিনি ছিলেন কুচক্রী মীর জাফরের জামাতা। স্ক্রিনে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষের মানচিত্র, যে মানচিত্রটি প্রকাশ করা হয়েছিল 1765 সালে। বক্সারের যুদ্ধের কারণ সমূহ লিখো। তোমরা এখন বসে নিজেরা চেষ্টা করবে কি কি কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। পরে অবশ্য আমরা নিজেরাই আলোচনা করব সেই বক্সারের কারণগুলো। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি।
সব যুদ্ধের ছবি, বক্সারের যুদ্ধে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে। বক্সারের যুদ্ধের কারণসমূহ এখন আমরা আলোচনা করব। ভালো করে লক্ষ্য করো স্ক্রিনে। 1 নম্বর কারণ, বক্সারের যুদ্ধের 1 নম্বর কারণ দেওয়া আছে নবাবের সৈন্যবাহিনীর শক্তি বৃদ্ধি করা। অর্থাৎ মীর কাসেম সাধারণত স্বাধীনচেতা একজন নবাব ছিলেন। তিনি মীর জাফরের মতো ইংরেজদের পদতলে বসে নবাব হওয়ার ইচ্ছে তার ছিল না। এই জন্য তিনি তার নিজস্ব সৈন্যবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে থাকেন এবং শক্তি বৃদ্ধি করতে থাকেন। এটা ছিল বক্সারের যুদ্ধের অন্যতম একটি প্রধান কারণ। 2 নম্বর কারণ, নবাবের স্বাধীনচেতা মনোভাব। মীর কাসেম ছিলেন একজন স্বাধীনচেতা একজন নবাব। 3 নম্বর, মীর জাফরের ষড়যন্ত্র। যদিও সম্পর্কে মীর জাফর মীর কাসেমের শ্বশুর ছিলেন, কিন্তু ক্ষমতা হারিয়ে তিনিই তার জামাতাকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। ইংরেজদের সাথে আলোচনা না করে নীতি নির্ধারণ। মীর কাসেম একজন স্বাধীনচেতা নবাব ছিলেন। তিনি প্রত্যেকটা কাজ তার ইংরেজদের সাথে তিনি আলোচনা করাকে পছন্দ করতেন না। এই জন্য তার এই বিরুদ্ধে ইংরেজরা বক্সারের প্রান্তরে যুদ্ধে সমবেত হয়। দেশীয় ব্যবসায়ীদের জন্য শুল্ক তুলে দেওয়া। তোমরা জানো পলাশির যুদ্ধের আগে এবং পরে ইংরেজরা এদেশে বিনা শুল্কে বাণিজ্য করত, যার ফলে দেশীয় ব্যবসায়ীরা ইংরেজদের সাথে বাণিজ্যে পেরে উঠত না। কারণ দেশীয় ব্যবসায়ীদেরকে শুল্ক দিয়ে বাণিজ্য করতে হতো আর ইংরেজদেরকে করতে হতো বিনা শুল্কে। সেজন্য ইংরেজরা বাড়তি সুবিধা পেত। এই জন্য আমাদের দেশীয় যারা বণিক সম্প্রদায় ছিলেন তারা দেউলিয়া হয়ে গিয়েছিলেন। এই জন্য নবাব মীর কাসেম একটি ফরমান জারি করলেন যে এখন থেকে দেশীয় ব্যবসায়ীদেরও আর শুল্ক দিতে হবে না। ইংরেজদের ব্যবসা বাণিজ্যের সুযোগ হ্রাস করা। ইংরেজরা যে একচেটিয়াভাবে বাংলা তথা ভারতবর্ষে বাণিজ্যে রাজত্ব করত, সেই বাণিজ্যকে সেই সুযোগ সুবিধাকে কিছুটা কমিয়ে দেন মীর কাসেম। রাজধানী স্থানান্তর। মীর কাসেম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন দূরদর্শী একজন নবাব ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নবাবী আমলের রাজধানী মুর্শিদাবাদে হওয়ার দরুন ইংরেজরা এই মুর্শিদাবাদের উপর বেশি নজর রাখতে পারে, যার কারণে রাজধানী যদি মুর্শিদাবাদ থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ইংরেজরা ওই নবাবের উপর কম নজরদারি করতে পারবে। এই জন্য তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গলে স্থানান্তর করেছিলেন। ইংরেজদের প্রভাব হ্রাস করা। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাংলার যে ইংরেজদের একচেটিয়াভাবে যে রাজনৈতিক প্রভাব ছিল, মীর কাসেম চেষ্টা করেছিলেন আস্তে আস্তে সেই ইংরেজদের প্রভাবকে হ্রাস করার জন্য। সৈন্যবাহিনী, জমিদার ও আমাত্যদের ষড়যন্ত্র। তিনি যখন এই সমস্ত পদক্ষেপগুলো নিতে লাগলেন তখন মীর কাসেমের বিরুদ্ধে তারই নিজস্ব সৈন্যবাহিনীর কিছু সদস্য, জমিদার এবং তারই আমত্য সভাসদবর্গ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং গোপনে ইংরেজদের সাথে তারা মিলিত হতে থাকে। ইংরেজ আধিপত্য বিস্তারে এই যুদ্ধের গুরুত্ব। আমরা জানি পলাশির যুদ্ধের মাধ্যমে ইংরেজরা সর্বপ্রথম বাংলার ক্ষমতায় হস্তক্ষেপ করা শুরু করে এবং বক্সারের যুদ্ধের পরে তার পূর্ণতা পায়। ইংরেজ আধিপত্য বিস্তারে এই যুদ্ধের গুরুত্ব কি তা আমরা একটু দেখব। 1 নম্বর, বক্সারের যুদ্ধের মাধ্যমে মীর কাসেম চূড়ান্তভাবে ক্ষমতাচ্যুত হন। এই যুদ্ধের মাধ্যমে মীর কাসেম চূড়ান্তভাবে বাংলায় ক্ষমতাচ্যুত হন। মীর জাফর পুনরায় মসনদে বসেন। যে মীর জাফরকে সরিয়ে ইংরেজরা মীর কাসেমকে বাংলার ক্ষমতায় বসিয়েছিলেন, পুনরায় ইংরেজরা বুঝতে পেরেছিল যে তাদের দালালি করার জন্য মীর জাফর থেকে ভালো আর কেউ হতে পারে না। এই জন্য পুনরায় সেই মীর জাফরকেই বাংলার নবাবেতে তারা বাংলার সিংহাসনে তারা বসান। তার সৈন্যবাহিনী হ্রাস করা হয়। মীর জাফরকে যদিও বাংলার নবাবী পদ দেওয়া হয়, কিন্তু বাংলার
তার যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমিয়ে ফেলা হয় এবং দরবারে একজন ইংরেজ প্রতিনিধি রাখা হয়। অর্থাৎ নবাবের উপর সার্বক্ষণিক নজরদারি করার জন্য ওই বাংলার দরবারেই একজন ইংরেজ রাজপ্রতিনিধিকে ওখানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। 2 নম্বর, স্টিফেনের মতে, ইংরেজ ঐতিহাসিক স্টিফেনের মতে ভারতবর্ষে ব্রিটিশ শক্তির অভ্যুত্থান হিসাবে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর তাৎপর্যপূর্ণ। ইংরেজ একজন ঐতিহাসিক, তার মতে ভারতবর্ষে ব্রিটিশ শক্তি অভ্যুদয়ে, ব্রিটিশ শক্তি প্রতিষ্ঠায় তিনি বললেন পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। বাস্তবিক পক্ষে পলাশির যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ শাসনের প্রথম ভিত্তি রচিত হয়। প্রকৃতপক্ষে তিনি বললেন যে পলাশির যুদ্ধের মাধ্যমে যদিও ব্রিটিশ শাসনের প্রথম ভিত্তিটা রচিত হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধের মাধ্যমে এই ভিত্তি পূর্ণতা পায়। অর্থাৎ বক্সারের যুদ্ধ সংগঠিত না হলে ইংরেজরা কখনোই সমগ্র ভারতবর্ষের উপর প্রভাব বিস্তার করতে পারত না। এই কথার প্রতিধ্বনি পাওয়া যায় আরেকজন ঐতিহাসিক ব্লুমের লেখনীতে। এই ব্লুম তিনিও লিখেছেন যে বক্সারের যুদ্ধের ফলাফলের উপর ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত ছিল। 3 নম্বর আরেকটি গুরুত্ব আমরা আলোচনা করছি। বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে ভারতে তাদের শাসনের ভিত্তি সুদৃঢ় হয়। ইংরেজদের জন্য এই যুদ্ধ তাদের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বশেষ যুদ্ধ। ভারতবর্ষের শাসন প্রতিষ্ঠায় ইংরেজরা যা যুদ্ধ করেছে সর্বশেষ যুদ্ধ ছিল এই বক্সারের যুদ্ধ। পরবর্তীকালে যেসব যুদ্ধ হয় তা ছিল প্রকৃতপক্ষে রাজ্য বিস্তারের জন্য, অর্থাৎ তাদের সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার জন্য। মূলত ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধটা তারা করেছিল তার মধ্যে সর্বশেষ যুদ্ধ ছিল এই বক্সারের যুদ্ধ। পরবর্তীকালে আমরা কনারের যুদ্ধ বা অন্যান্য যে যুদ্ধগুলো দেখতে পাই সেই যুদ্ধগুলো ছিল সাম্রাজ্য বিস্তার, অর্থাৎ তাদের সাম্রাজ্যকে আরও সুবিস্তৃত করা, আরও বাড়ানো। এবার আমরা ইতিপূর্বে জেনেছি কিভাবে পলাশির যুদ্ধের প্রেক্ষাপট, কিভাবে মীর কাসেম ক্ষমতায় গিয়েছিল, কিভাবে পলাশির যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছে, বক্সারের যুদ্ধের গুরুত্ব কি। এখন আমি কিছু দলীয় কাজ রেখেছি তোমাদের জন্য। দলীয় কাজ 1 নম্বর, মীর জাফর কখন পুনরায় ক্ষমতা আরোহণ করেন, মীর জাফর কিভাবে কখন পুনরায় বাংলার ক্ষমতায় আরোহণ করেন। 2 নাজিমউদ্দৌলার ক্ষমতা আরোহণ। 3 দিল্লির সম্রাট শাহ আলমকে অযোধ্যার শাসক হিসাবে নিয়োগ দেন। 4 গভর্নর হিসাবে লর্ড ক্লাইভের নিযুক্তি। এই লর্ড ক্লাইভ ছিলেন বাংলার সর্বপ্রথম গভর্নর। এই গভর্নর হিসাবে ক্লাইভের নিযুক্তি হয় এই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। এই বক্সারের যুদ্ধের পর পরপর এই ঘটনাগুলো ঘটেছিল। বক্সারের যুদ্ধের পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ সংঘটিত ঘটনাগুলি: 1 মীর জাফরের পুনরায় ক্ষমতা আরোহণ। 2 তার শিশুপুত্র নাজিমউদ্দৌলার ক্ষমতা আরোহণ। 3 দিল্লির সম্রাট শাহ আলমকে অযোধ্যার শাসক হিসেবে নিয়োগ দেন। 4 গভর্নর হিসাবে লর্ড ক্লাইভের নিযুক্তি। 5 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। মূল্যায়ন: মীর কাসেমের ক্ষমতারোহণের প্রেক্ষাপট বলো। প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ থাকবে। মীর কাসেমের ক্ষমতা আরোহণের প্রেক্ষাপট, কি কি ঘটনার প্রেক্ষিতে মীর কাসেম বাংলার ক্ষমতায় আরোহণ করেছিল সেই সম্পর্কে লিখো। 2 বক্সারের যুদ্ধের কারণগুলো আলোচনা করো। কারণগুলো আমরা আলোচনা করেছি, এগুলো পড়ে তোমরা বাড়ির কাজগুলো রেডি করবে। ইংরেজদের পলাশির যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বক্সারের যুদ্ধের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। উত্তরটির তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ ইংরেজরা পলাশির যুদ্ধের মাধ্যমে যে ক্ষমতা প্রাপ্ত হয়েছিল ভারতবর্ষে, বক্সারের যুদ্ধের মাধ্যমে সেই ক্ষমতার পরিপূর্ণতা লাভ করে। উত্তরটির যথাযথ বা তাৎপর্য উল্লেখ করো। এই 3টি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ থাকবে। সবাই করে আমাকে কমেন্ট বক্সে, সবাই বাড়ির কাজগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবে। বক্সারের যুদ্ধের পরবর্তী ঘটনাবলী
কিসের ইঙ্গিত বহন করে? সর্বশেষ আরেকটি প্রশ্ন। আমরা এ পর্যন্ত বক্সারের যুদ্ধ সম্পর্কে যে আলোকপাত করেছি তার একটি সারসংক্ষেপ আমি তৈরি করেছি। সেই সারসংক্ষেপটা আমি একটু আলোচনা করব। এক নাম্বার, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন হলে কুচক্রী মির্জাফর মুর্শিদাবাদের মসনদে বসেন, কিন্তু মির্জাফরের বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুত অর্থনীতি ব্যর্থ হওয়ায় ইংরেজরা তার বদলে তার আপন জামাতা মীর কাসিমকে 1760 সালের 22 অক্টোবর বাংলার সিংহাসনে বসায়। 2 নম্বর, নানান কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়, যেমন নবাব বলতে এখানে আমরা মীর কাসিমকে বোঝাচ্ছি। নবাবের স্বাধীনচেতা মনোভাব, ইংরেজদের ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস, রাজধানীর স্থানান্তর, নবাবী বাহিনীর শক্তি বৃদ্ধি, দেশীয় ব্যবসায়ীদের অনুকূলে নতুন বাণিজ্য নীতির প্রবর্তন, মির্জাফরের সৈন্য বৃদ্ধি, অমাত্য ও জমিদারদের ষড়যন্ত্র ইত্যাদি। যেই কারণগুলো আমরা একটু পূর্বে আলোচনা করেছি সেগুলোর সারসংক্ষেপ আমি আবার একটু আলোচনা করলাম। 3 নম্বর, এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন। বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজিত হন। এতে ইংরেজদের পলাশির যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা পরিপূর্ণতা লাভ করে। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়। শুধুমাত্র মীর কাসিম না, মীর কাসিম এক্ষেত্রে দিল্লির নবাব দ্বিতীয় শাহ আলম এবং তারই বন্ধু অযোধ্যার নবাব সুজাউদ্দিনের সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা মীর কাসিমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা সাহায্য করবেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী তারা সাহায্য করেছিল। 1764 সালে এই যুদ্ধে ইংরেজদের সাথে দিল্লির নবাব দ্বিতীয় দিল্লির নবাব শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দিন সবাই সম্মিলিত বাহিনী ইংরেজদের বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এবং এই যুদ্ধে যখন ইংরেজরা জয়লাভ করে, যে জয়লাভটা ছিল ইংরেজদের প্রকৃত যুদ্ধ। পলাশির যুদ্ধের মাধ্যমে আমরা জানি যেটা কোনো যুদ্ধ ছিল না, শুধুমাত্র ছিল প্রহসন, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল প্রকৃত যুদ্ধ। এক্ষেত্রে শুধুমাত্র বাংলা না, বাংলা, অযোধ্যা এবং প্রকৃতপক্ষে এক্ষেত্রে দিল্লি তো তার সমগ্র ভারতবর্ষকে তখন বোঝাতো। এই দিল্লির সম্রাট শাহ আলমও এই যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়। এই যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়। যখন এই যুদ্ধে ভারতের 3টি সম্মিলিত বাহিনী একসাথে ইংরেজদের কাছে পরাজিত হয়, তখন ইংরেজরা ভারতে তাদের সাম্রাজ্য স্থাপনের, সাম্রাজ্য বিস্তারের পথ তাদের সামনে সুগম হয়ে গেল। এরপর থেকে তারা আস্তে আস্তে ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করতে লাগলো। বাড়ির কাজ। এই উপমহাদেশে ইংরেজ আধিপত্য বিস্তারে বক্সারের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? অনুধাবনমূলক প্রশ্ন এটা। অনুধাবনমূলক প্রশ্নের আঙ্গিকে এই প্রশ্নটির আনসার দিতে হবে। সবাই বাড়ির কাজগুলো করে কমেন্টে আমাকে দিয়ে দিবেন। এই উপমহাদেশে ইংরেজ আধিপত্য বিস্তারে বক্সারের যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ ছিল? তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ, স্ক্রিন থেকেও লিখে নিতে পারো। সমগ্র পাঠটাই এখানে আমি স্ক্রিনে উপস্থাপন করেছি, স্ক্রিন থেকেও তোমরা বারবার দেখতে পারো। আমি এই পাঠটা সমগ্র মাল্টিমিডিয়াতে উপস্থাপন করে তোমাদের সামনে দিয়েছি। তোমরা কোনো পাঠ বুঝতে না পারলে এখান থেকেও তোমরা আপলোড করে জিনিসটা বারবার দেখতে পারবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আগামীতে নতুন আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।